দ্বিতীয় অধ্যায় আত-তাহারাত। প্রথম পাঠ গোসল। গোসলের পরিচয়। গোসল শব্দের অর্থ শরীরে পানি ঢালা। শরীয়তের পরিভাষায় পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলা হয়। এ প্রসঙ্গে ফকি আলেমগণ বলেন, নির্ধারিত কারণে সমস্ত শরীরে পবিত্র পানি ব্যবহারকে গোসল বলে। গোসলের প্রকার। গোসল 4 প্রকার, যথা ফরজ গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল ও মুবাহ গোসল। গোসল ফরজ হওয়ার কারণ। গোসল ফরজ হওয়ার কারণসমূহ নিম্নরূপ: শরীর নাপাক হয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা নাপাক হলে পবিত্র হয়ে নাও। হায়েজ অথবা নেফাসের রক্তস্রাব বন্ধ হলে গোসল ফরজ হয়। গোসলের ফরজসমূহ। গোসলের ফরজ 3টি, যথা কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর পানি দ্বারা ধৌত করা। গোসলের নিয়ম: প্রথমে ডান হাতে পানি দিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। তারপর শরীরের কোথাও নাজাসাত লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে। এরপর 2 হাত ভালোভাবে ধৌত করতে হবে। কুলি করার সময় কণ্ঠদেশে এবং নাকের ভিতরে ভালো করে পানি পৌঁছাতে হবে। অজুর পর মাথায় পানি ঢালতে হবে। এরপর ডান কাঁধে তারপর বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ভালো করে মর্দন করতে হবে, যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে এবং শরীর ভালোভাবে পরিষ্কার হয়। এরপর শরীরে 2 বার এমনভাবে পানি ঢালতে হবে যেন কোনো স্থান শুকনো থাকার আশঙ্কা না থাকে। গোসলের পূর্বে অজুর সময় পা ধোয়ার প্রয়োজন নেই। গোসলের শেষে পা ধৌত করতে হবে। সর্বশেষে সমস্ত শরীর কোনো কাপড় বা গামছা দিয়ে মুছে কাপড় পরতে হবে। মেয়েদের বেলায় খোপা খুলতে হবে না যদি চুলের ভিতর পানি প্রবেশ করে, আর যদি চুলের খোপাতে পানি প্রবেশের সম্ভাবনা না থাকে তাহলে চুলের খোপা খোলা আবশ্যক। নখে নখ পলিশ থাকলে, কপালে টিপ থাকলে, কানে বা নাকে যথাযথভাবে পানি না পৌঁছালে অথবা গড়গড়া করে কুলি করার সময় মুখের ভিতরে সবখানে পানি না পৌঁছালে শরীর পাক হয় না। এরূপ গোসল দ্বারা সালাত শুদ্ধ হয় না। যেসব পানি দ্বারা অজু ও গোসল জায়েজ: নদী, সমুদ্র, ঝর্ণা, বৃষ্টি, কূপ ও টিউবওয়েলের পানি সাধারণত পবিত্র। শিশির বরফ গলা পানিও পবিত্র। এসব পানি দিয়ে অজু ও গোসল জায়েজ। গাছের পাতা বা অন্য কোনো বস্তু পড়ে যদি পানির 3টি গুণ, যথা স্ট্রং, স্বাদ ও গন্ধ, যদি এর 1টি গুণ বিনষ্ট হয় এবং 2টি অবশিষ্ট থাকে তবে সে পানিও পবিত্র। এসব পানি দিয়েও অজু গোসল করা জায়েজ। সুন্নত গোসল। সুন্নত গোসল 4টি, যথা জুমার দিন ফজর সালাতের পর থেকে জুমার সালাত পর্যন্ত। ওই সকল লোকদের জন্য গোসল করা সুন্নত যাদের উপর জুমার সালাত ফরজ। হজ ও উমরা ইহরাম বাঁধার জন্য গোসল করা সুন্নত। হজ আদায়কারীদের জন্য আরাফার দিন দ্বিপ্রহরের পর গোসল করা সুন্নত। 2 ঈদের সালাতের জন্য গোসল করা সুন্নত। মুবা গোসল। যে গোসল করা বা না করার ব্যাপারে শরীয়তে নিষেধ নেই তা মুবা বা বৈধ। যেমন গরমে স্বস্তি লাভের জন্য, কোনো ইবাদতের উদ্দেশ্য ব্যতীত শরীর সুস্থ রাখার জন্য গোসল করা, শরীরে ধুলাবালি লাগলে গোসল করা, নতুন পোশাক পরিধানের পূর্বে গোসল করা।